নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণীর 13 অধ্যায়ের বসে দেখি 13 ভেদের অঙ্কগুলি করব। এই অধ্যায়ের ভেদে 13 ভেদের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু কিছু থিওরি জানতে হবে। সেগুলো আমরা আগে জেনে নিই। থিওরিগুলো না জানলে, ভালো করে না জানলে তোমরা অঙ্কগুলো বসে দেখি 13 অঙ্কগুলো তোমরা করতে পারবে না। এই জন্য আগে থিওরিগুলো আমরা জেনে নিই। এসো আমরা দেখি। প্রথমে চলো রাশি। চলরাশি কি? একে চলরাশি, দুই হচ্ছে ধ্রুবক, তিনে ভেদ। চলরাশি, ধ্রুবক এবং ভেদ সম্বন্ধে আগে জানি। ভেদ, এই ভেদকে আবার 3 ভাগে ভাগ করে। এক সরল ভেদ, 2 ব্যস্ত ভেদ, 3 হচ্ছে যৌগিক ভেদ। আগে চলরাশি সম্বন্ধে আমরা জানি। চলরাশি কাকে বলে? চলরাশি হলো চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যায় অজ্ঞাত ও পরিবর্তনশীল। মানে এই চলরাশিগুলো পরিবর্তনশীল, মানে পরিবর্তন হতে পারে। চলো আগে থিওরিটা লিখি। চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যায় অজ্ঞাত ও পরিবর্তনশীল। অর্থাৎ চলরাশি পরিবর্তন হতে পারে। যেমন উদাহরণ সাহায্যে তোমাদের বোঝায়, যেমন এক্স প্লাস 2, এর মধ্যে কে চলরাশি? এক্সটা চলরাশি আর 2টা হচ্ছে ধ্রুবক। এটা এই চলরাশি, এটা ধ্রুবক। এখানে এক্সের মান তুমি যা কিছু ধরে নিতে পারো। আমরা এক্সের মান 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি, কিন্তু আমরা এই 2 এর স্থানে অন্য কিছুকে ধরতে পারি না। 2 এর স্থানে ধ্রুবকের মান কোনো কিছু ধরা যায় না। তাহলে এই চলরাশির মান এটা আমরা পরিবর্তন হতে পারে, কিন্তু ধ্রুবক কখনো পরিবর্তন হতে পারে না। এবার ধ্রুবক দেখি। চলরাশি হয়ে গেল, এবার ধ্রুবক সম্পর্কে জানি। ধ্রুবক মানে ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল জ্ঞাত রাশিকে ধ্রুবক বলে। জ্ঞাত রাশিকে ধ্রুবক বলে। দেখো বন্ধুরা, আমি একটা উদাহরণ লিখে নিয়েছি। ধরুন 3x প্লাস 7y ইকুয়াল টু 21। এটা চল, এটা চল, এটা আর এটা ধ্রুবক। কি করে দেখো, আমরা যদি ওয়াইয়ের মান 1 ধরি তাহলে সমীকরণ হবে। সমীকরণটা কী হবে? এই দেখো, ওয়াইয়ের মান ধরেছি 1, ওয়াইয়ের মান 1 ধরেছি, তাহলে 3x প্লাস এখানে 7 আর ওয়াইয়ের মান ধরেছি 1 ইকুয়াল টু 21, বা 3x প্লাস 7-এর সঙ্গে 1 গুণ করলে 7ই হয়, ইকুয়াল টু 21, বা 3x ইকুয়াল টু 21। এই প্লাস 7 এই পাশে নিয়ে গেলে -7 হয়ে যাবে, মানে ডান পাশে নিয়ে গেলে -7। তাহলে 3x ইকুয়াল টু 21 থেকে 7 বাদ দিলে 14 হয়। আর তারপরে এখানে 3x গুণ সম্পর্কে আছে, 3 এখানে ভাগে হয়ে যাবে। এই যে তাহলে এক্সের মান, তাহলে আমরা যদি ওয়াইয়ের মান যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের প্রথম যে চল, সেই চলেরও মান পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো, যেটা 21 আর 7 আর 3 এইগুলো মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। তা যেগুলো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে
ধ্রুবক। এই যে এটা আছে সেগুলোকে বলে ধ্রুবক। তাহলে ধ্রুবক তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ভেদ সম্পর্কে জানবো। এই যে এখানে ভেদ লিখেছে, এই ভেদ সম্পর্কে জানবো। ভেদ হচ্ছে 3 প্রকার। ভেদ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। যৌগিক ভেদ তো ফার্স্টে আমরা ভেদ সম্পর্কে জেনে নিই। ভেদ ভেদের সংজ্ঞা লিখি আগে। দুটি রাশির মধ্যে একটি পরিবর্তন হলে অন্যটিও পরিবর্তন হয়, তখনই বলা হয় ওই রাশি দুটির মধ্যে ভেদ সম্পর্ক আছে। ধরো দুটি চলরাশি এক্স আর হচ্ছে ওয়াই, এই দুটো চলরাশি। যদি ওয়াইটার মান পরিবর্তন করি, এক্সের মানও পরিবর্তন হয়ে যাবে। তখন যে এর মানের জন্য এর মানও পরিবর্তন হবে, তখনই বলা হয় এই দুটোর মধ্যে ভেদ সম্পর্ক আছে। এবার আমরা জানি সরল ভেদ। এই ভেদের প্রথম প্রকার হচ্ছে সরল ভেদ। সরল ভেদ সংজ্ঞা লিখি। দুটো চলরাশির মধ্যে যদি সম্পর্ক এরকম থাকে যে ধরো চলরাশি যে একটি বাড়লে অন্যটিও বাড়বে, আবার একটি কমলে অন্যটিও কমবে। একটি বাড়লে অন্যটিও কমবে। এটা একটি কমলে অন্যটিও কমবে। তখন এই সম্পর্কটিকে বলা হয় সরল ভেদ। তখন এই সম্পর্কটিকে বলা হয় সরল ভেদ সম্পর্ক। আবার যদি একটি ও অন্যটির সঙ্গে অনুপাতে বা ভাগফল ধ্রুবক থাকে, তখনও বলা হয় যে সরল ভেদে আছে। সরল ভেদে থাকলে আমরা প্রতীক চিহ্ন হিসেবে কি ব্যবহার করবো? সরল ভেদে আমরা কি করে বুঝবো বন্ধুরা? এই দেখো, সরল ভেদে থাকলে পরে ধরো এই একটা চলরাশি, আর এটা হচ্ছে এ ভ্যারিয়াস বি, একে বলে ভ্যারিয়াস, এটাকে বলে ভ্যারিয়াস, এ ভ্যারিয়াস বি। এরকমভাবে থাকলে হচ্ছে সরল ভেদ। এটাকে তুলতে গেলে, এই ভ্যারিয়াসটাকে তুলতে গেলে আমাদের কে ধ্রুবক আনতে হয়। দেখো এখানে এ, আর এটাকে তোলার জন্য সমান কি, এটাকে ধ্রুবক আনতে হয়। আর এখানে বি, এইটুখানি তোলার জন্য আমাকে এটা আনতে হবে, সমান কে আনতে হবে, কে। এখানে ব্র্যাকেটে লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটি অবশ্যই তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ, এটাকে তোলার জন্য এইটা আনতে হবে। আবার যদি এটাকে আমরা তুলতে যাই, তখন আবার এটা আনতে হবে।
মানে এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা। আর আমরা যদি সরল ভেদ, এটা হচ্ছে সরল ভেদের প্রতীক চিহ্ন। এই পর্যন্ত হচ্ছে আমাদের সরল ভেদ, সরল ভেদ। এবার জানবো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ হচ্ছে দ্বিতীয় প্রকার ভেদ। ভেদের দ্বিতীয় প্রকার ভেদ হচ্ছে ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদের সংজ্ঞাটা লিখি। দুটি চলরাশির মধ্যে একটি বাড়লে অন্যটি কমবে, আবার একটি কমলে অন্যটি বাড়বে। অর্থাৎ বিপরীত সম্পর্ক। তখন তাদের আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আছে। আবার অন্যভাবে তুমি, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। আবার অন্যভাবে তুমি ভাবতে পারো যে দুটো চলরাশি লিখে দিই, তোমাদের লিখে দিলে ভালো বুঝতে পারবে। আবার এরকমও হয় এ ও বি, এটা হচ্ছে এ চল, এটা হচ্ছে বি চল। তাহলে এ একটা এ এবং বি রাশি, মানে দুটো রাশির এ এবং বি, এটা দুটো রাশির গুণফল সর্বদা ধ্রুবক হবে। গুণফল সর্বদা ধ্রুবক হবে। তখন আমরা বলতে পারবো এ এবং বি ব্যস্ত ভেদে আছে। তোমরা বুঝতে পেরেছ? আর এটার হচ্ছে এই ব্যস্ত ভেদের গাণিতিক চিহ্ন কি? এই এ চল, মানে এ রাশি, আর হচ্ছে ভ্যারিয়াস 1/b। এটা হচ্ছে ব্যস্ত ভেদের গাণিতিক চিহ্ন, গাণিতিক সংকেত চিহ্ন, যেটাকে তোমরা যা বলতে পারো। তাহলে এটাকে আমরা যদি তুলতে যাই, ভ্যারিয়াসটাকে তুলতে যাই, তাহলে ভ্যারিয়াস তুলতে গেলে সমান সমান কে ধ্রুবক আনতেই হবে। কে ধ্রুবক, এটাকে তুলতে গেলে কে ধ্রুবক সমান সমান কে ধ্রুবক আনতেই হবে। এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার তোমরা ব্যস্ত ভেদ সম্পর্কে বুঝতে পারলে, এবার আমরা যৌগিক ভেদ সম্পর্কে জানবো। যৌগিক ভেদ যদি একটি চলরাশি ও অন্য দুটি চলরাশি বা ততোধিক চলরাশির সঙ্গে গুণের সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশিটি অন্য চলরাশির গুণগুলোর সঙ্গে যৌগিক ভেদে আছে। চলরাশিটা অন্য গুণগুলোর সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। এই আছে যৌগিক ভেদের সংজ্ঞা। যেমন আমরা সংজ্ঞার সঙ্গে বুঝিয়ে দিই, একটি চলরাশি ধরো এ ও অন্য দুটি চলরাশি কি ধরবো? অন্য দুটি চলরাশি বি সি।
অনধিক চলরাশি ততোধিক চলরাশি ততোধিক ধরতে হলো না, পিছিয়ে ধরেছি। চলরাশির সঙ্গে গুণ ফলের সঙ্গে সরল ভেদে থাকে। সরল ভেদের আমরা প্রতীক চিহ্ন কী ধরেছি? সরল ভেদের প্রতীক চিহ্ন আমরা ধরেছি এই সরল ভেদের প্রতীক চিহ্ন এইটা, এটা সরল ভেদের প্রতীক চিহ্ন। তাহলে প্রথম চলরাশির সঙ্গে অন্য দুটি চলরাশি, মানে অন্য চলরাশিগুলো মানে এ বি সি অন্য চলরাশিগুলোর সঙ্গে তোমার সরল ভেদে আছে। এই গুণফল মানে অন্য দুটি গুণফল গুণের সঙ্গে চলরাশি গুণের সঙ্গে সরল ভেদে আছে। গুণ মানে এই দুটো গুণের সঙ্গে সরল ভেদে আছে প্রথম চলরাশিটি, তখন বলা হবে আমরা যৌগিক সরল ভেদে আছে। তোমরা সংক্ষেপে জানতে পারো যদি কোনো প্রশ্নে ততোধিক থাকে এ বি সি ডি বা অন্য অন্য ধরো কলম, কলম, বই, খাতা বা আরও বিভিন্ন কিছু হতেই পারে, তখন তোমরা ভাববে এটা যৌগিক ভেদে আছে। আর যদি সরল ভেদে থাকে, সরল ভেদে হচ্ছে একটা বাড়লে অন্যটিও বাড়বে, আবার একটা কমলে অন্যটিও কমবে, তখন তোমরা ওটাকে ভাববে সরল ভেদে আছে। আর ব্যস্ত ভেদে হচ্ছে একটা কমলে আর একটা বাড়বে, আবার একটা বাড়লে আর একটা কমবে, এটা থাকলে ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত যৌগিক সরল ভেদে তোমরা এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার মেন আমরা অঙ্কগুলো চলে যাই, কোষা থেকে 13 এক দাগ থেকে অঙ্কগুলি করব। চলো বন্ধুরা এবার এক দাগের অঙ্কগুলো করি। এক দাগে দেখো বন্ধুরা, একটা দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এটা দেওয়া আছে, এর মান এটা, বির মান এটা। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি। মানে এ ও বির মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে সেটা নির্ণয় করছে, মানে ভেদ ধ্রুবকের মান লিখি। মানে এ ও বি যেটা মান হবে সেটাই আছে ভেদ ধ্রুবকের মান। চলো অঙ্কটা করি। আর এখানে তুমি দেখেই বুঝতে পারছো, দেখো এর মান এ একটা চলরাশি, একটা চলরাশি। এই দেখো এর মান 25, আবার বির মান 10, আবার এর মান 30, বির মান 12। দেখো এটা বাড়ছে, এর মানটা বাড়ছে আস্তে আস্তে ধীরে, 25 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 250 বাড়ছে। আবার দেখো এর সঙ্গে সঙ্গে বির মানও বাড়ছে, 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 100, এরকম করে মান বাড়তেই আছে। এটা বাড়ছে সঙ্গে সঙ্গে এটাও বাড়ছে, তাহলে এটা বাড়লে এটাও বাড়ছে। তাহলে এটা কী সম্পর্ক? এটা বোঝাই যাচ্ছে এটা সরল সম্পর্ক। আবার অন্যভাবে তোমরা করতে পারো ভাগ পদ্ধতিতে। কেন সরল সম্পর্কের সময় আছে ভাগ পদ্ধতিতে হয়, আর ব্যস্ত সম্পর্কের সময় আছে গুণফল হিসেবে করতে হয়। ব্যস্ত গুণ মনে রাখো, ব্যস্ত গুণ আর সরল হচ্ছে ভাগ। দেখে নাও অঙ্কটা করছে, দেখে নাও। এটা কষে দেখি 13, কষে দেখি 13 এক দাগে মানটা লিখি। মানটা এ বি 25, 30, 45, 250, আর এটা 10, 12, 18, 100। এ দেখো ভাগ পদ্ধতিটা কী করে হয়? এ ও বি, এ বি অনুপাতে আছে বা ভাগে আছে, তাহলে এর মান কত? 25, বির মান 10, 5 5 কাটাকাটি করি, 5 5 25, 5 2 10। এটা হচ্ছে ভাগফল, এটা কিন্তু একটা ধ্রুবক, এটা একটা। আর আবার 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 এটাতে করি, যদি প্রতিটার মান যদি 5/2 হয় তবেই এটা ভেদ ধ্রুবক সম্পর্কে আছে। আবার এটা তুমি কাটাকাটি করি, 2 দিয়ে 15 দুগুণে 30, 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে না 3 দিয়ে হবে, 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 3 5 15। দেখো এটা মিলে গেছে, এটা মিলে গেছে। এবার এটাতে করি, নিচে ওটাও মিলে যাবে। এবার 5 দিয়ে না 3 দিয়ে করি, 3 দিয়ে ভাগ করি, 3 6 18, আর এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 45কে 3 1 3, 1 5, 3 5 15 হয়। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 5 15। এটাও মিলে গেছে, এটাও নিচে মিলে যাবে। শূন্য 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, আর 5 5 25, এটাও মিলে গেছে। দেখো বন্ধুরা প্রত্যেকটা এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে তাহলে এটা ভাগ করে আমাদের প্রত্যেকটার মান ধ্রুবক একই হচ্ছে। তাহলে এটা আমরা উত্তর আমরা লিখতেই পারি। উত্তর আমরা লিখি এ ও বি সরল ভেদে আছে এবং ভেদ ধ্রুবকের
মান দ্বিধ্রুবক, এটা ধ্রুবক, দ্বিধ্রুবকের মান 5/2। এটা হচ্ছে এটাই অ্যান্সার, এটা অ্যান্সার। এবার আমরা 2 দাগ দেখি। 2 দাগ, 2 দাগে কী বলেছে বন্ধুরা? 2 দাগেরটা দেখে নিই। এক্স ও ওয়াই চলরাশি, এক্স 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 ও ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্কিত মানগুলো এক্স ওয়াই মানগুলো, এক্সের মান 18, 8, 12, 6, আর ওয়াইয়ের মান 3, 27/4, 9/2, 9, এইগুলো আছে। এবার এটা কি ভেদ সম্পর্কে আছে, সরি, এটা কি সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেটা আমরা পরীক্ষা করি। কী করে পরীক্ষা করতে হয় এবার দেখে নাও। 18, 3, 8, 8 আর হচ্ছে 27/4, 12, 9/2, 6, এটা মানগুলো আমরা লিখলাম। এবার দেখি ভাগ করে দেখি মিলে কিনা। ভাগ করে হলে, যদি ভাগ করে করছে যে সরল ভেদে আছে কিনা সেটা চেক করছি। 3, 6, 18, 8 যাবে না কাটাকাটি, তাহলে 6 হচ্ছে। আবার 8 আর এটা দিয়ে ভাগ করি, 8 27/4, 27/4, তাহলে 8, এটা 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 এরকম গুণ করলে উল্টে যাবে। তোমাদের আগে শিখাইছি এটা কি করে হয়। এটার সঙ্গে 27 আর 3 এটা কাটাকাটি হচ্ছে না, তাই এটা এটা 27 এটা কাটাকাটি হচ্ছে না। 27 কি ছিল, 27 কাটাকাটি হচ্ছে না, তাহলে এটা তোমার সরলভেদে নেই। তাহলে এই একটা এটা হচ্ছে, কিন্তু এটার ম্যাচিং কিন্তু এটা আসতেছে না, তাহলে এটা সরলভেদে নেই। তাহলে এটা আর করার প্রয়োজন নেই, সরলভেদে যখন এটা আসছে তাহলে করার প্রয়োজন নেই। এবার গুণ করে দেখি আমরা। এটা গুণ, মানে এক্স ওয়াই, মানে এক্স ওয়াই হলো গুণ সম্পর্কে আছে, এটা গুণে আছে, তাহলে 18 গুণ ওয়াইয়ের মান 18, এক্সের মান 18, ওয়াইয়ের মান 3, তাহলে গুণ দেখি 3 8 24, 4 হাতে আমার 2, 3 একে 3 আর 2 5, 54 হচ্ছে। এবার দেখি পরেরটা 54 আসে কিনা। পরেরটা কত আছে, পরেরটা হচ্ছে 8 গুণ 4, এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে 4 দুগুণে 8, 2, তাহলে এখানে 2 গুণ 27, 2 গুণ 27 কত হচ্ছে, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5। হ্যাঁ বন্ধুরা দেখো, এটা ম্যাচিং এসে গেছে, তাহলে এটা নিশ্চয়, যখন প্রথমটা আছে দ্বিতীয়টা হচ্ছে, তাহলে এটা নিশ্চয় ব্যস্তভেদে আছে। ব্যস্তভেদ মানে গুণ, আর সরলভেদ মানে হচ্ছে ভাগ। চেক করার উপায় এটা, ভাগ করে, মানে ভাগ করে চেক করবে যেটা সরলভেদে আছে না ব্যস্তভেদে আছে, তাহলে তখনই তোমরা বুঝে যাবে। তবে পরেরটা করি। পরেরটা এটা 6 দুগুণে 12, তো 6 9 54, এটা করি গুণ, এটা হচ্ছে 6 9 54, প্রতিটা এটা একটা এটা সবগুলো মিলে গেছে। তাহলে আমরা উত্তর এখানে লিখে দিই, উত্তর এখানে লিখে দিই, এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, এইটা এই পর্যন্ত তোমাদের। কিন্তু এখানে আমাদের ধ্রুবকের মান চাইনি, তাই জন্য ধ্রুবক আমরা লিখলাম, শুধু বলছে কী সম্পর্ক, ভেদটা কী সম্পর্কে আছে, সরলভেদ না ব্যস্তভেদ, সেই সম্পর্কে সেটার জন্য সেটা লিখলাম। কিন্তু এখানে যেহেতু ধ্রুবকের মান চাইনি, তাই জন্য আমরা ধ্রুবকটা লিখলাম না। এবার চলো 3 দাগ দেখি। 3 দাগের একে কী বলেছে, বিপিন কাকু ট্যাক্সি 15 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। এসব অঙ্কটা করি। এখানে তোমরা আগে এখানে রাফ করে নেবে, এখানে একটা রাফ করে নেবে। রাফটা কী লিখবে, আগে আমরা যে 8 বা 7 অঙ্কগুলো করেছিলাম, 8 7 অঙ্কগুলো করেছিলাম, যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এইভাবে অঙ্কগুলো করেছিলাম ঐকিক নিয়মে। তোমরা দেখো সেভাবে করি আমি। এই যে আমরা লিখেছিলাম না গণিতের
ভাষায় সমস্যাটি হলো, এরকমভাবে এইভাবে তো লিখেছিলাম আমরা এইটে থাকতে, এইটে ক্লাস 8-এ। এটা হচ্ছে তোমার হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কিমি, এটা কিমি মানে যেটা বের করতে হয় উত্তর সেটা আমাদের ডান পাশে থাকতো। তাহলে এখানে আমাদের সময়টা কত বলেছে, সময়টা হচ্ছে যে 25 মিনিটে যায় হচ্ছে 14 কিমি। আর এখানে তাহলে 5 ঘন্টায়, এটা 5 ঘন্টা, 5 ঘন্টা, তা 5 ঘন্টা সমান সমান কত মিনিট হয়? এটা যেহেতু মিনিট আছে তাহলে এটাও মিনিটে পরিণত করতে হবে। তাহলে 300 মিনিট হয়, 5 ঘন্টা ইকুয়াল টু 300 মিনিট। 300 মিনিটে যায় কত সেটা হিসাব করতে হবে। এটা আমরা ওয়ার্কিং নিয়ম আগে করতাম, এইভাবে অঙ্কটা করতে হবে, কিন্তু এইভাবে না, এটা ভেদ তত্ত্ব হিসাবে অঙ্কটা করতে হবে। চলো বন্ধুরা, আগে আমরা অঙ্কটা করি, ভেদ তত্ত্ব হিসাবে অঙ্কটা করি। ধরি আমরা সময়টাকে ধরি, সময়টাকে এক্স চল ধরি, আর দূরত্বকে আমরা ওয়াই চল ধরি। তাহলে এবার এখানে তোমরা দেখবে, অঙ্কটা পড়ে দেখবে যে এটা ব্যস্তভেদ না সরলভেদ না যৌগিক। তাহলে এইখানে যেহেতু দুটো আছে, দুটো জিনিস, একটা আছে সময় এবং দূরত্ব, তাহলে এটা দুটো চল আছে, তাহলে এটা নিশ্চয়ই ব্যস্ত হবে আর হচ্ছে সরল হবে, যে কোনো একটা। যৌগিক তো হবে না, যৌগিক তিনটে নিয়ে এখানে দুটো আছে। তাহলে এবার আমরা এটা কথাটি লিখে নিই, এটা সরলভেদে আছে না ব্যস্তভেদে আছে। সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় বাড়লে দূরত্ব বাড়বে। সুতরাং তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়ছে, তাহলে সুতরাং এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা সরল ভেদের গাণিতিক কি চিহ্ন কি? সরল ভেদ এক্স ভ্যারিয়াস ওয়াই, তাহলে এটা এখন ভ্যাসেস তুলে দেওয়ার জন্য বন্ধুরা তোমরা আগে দেখেছিলাম কী করে তুলতে হয়। এক্স এর জন্য তোলার জন্য সমান সমান কে ধ্রুবক আনতে হবে, কে ধ্রুবক এটা তোলার জন্য, ভ্যারিসেস তোলার জন্য। তাই এখানে ওয়াই, আর এখানে অবশ্যই তোমরা লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি কেটা আছে ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই পর্যন্ত। তাহলে এখানে তোমরা এটা 1 নং সমীকরণ দিয়ে রাখবে, 1 নং সমীকরণ দিয়ে রাখবে এটা। তাহলে এবার আমরা এখান থেকে আমরা কে এর মান বের করব, কে এর মান বের করে 1 নং সমীকরণে কে এর মান বসালে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে এক্স এর মান কী দেওয়া ছিল? এক্স এর মান দেওয়া ছিল হচ্ছে তোমার এখানে সময় হচ্ছে 25, আর দূরত্ব ছিল 14 কিমি। এক্স ইকুয়াল টু 25 মিনিট, ওয়াই ইকুয়াল টু 14 কিমি। অতএব কি তাহলে ওই 1 নং সমীকরণটা বসায় মানগুলো, এই সমীকরণের মানগুলো বসায়। এক্সের জায়গায় হচ্ছে 25, আর কের জায়গায় কে, আর ওয়াইয়ের জায়গায় 14, বা এই পাশে এটাকে ধরে নিয়ে চলে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে চলে যাব। এই পাশে এটাকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হবে, আর এই পাশে এটাকে নিয়ে আসলে পরে মাইনাস হবে। প্লাস ছিল মাইনাসে আছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এই মাইনাস মাইনাস কাটা একই হয়। এবার শুধু কে রাখবো, মানে কে এর মান বের করে শুধু কে রাখবো, বাকিটা অন্য জায়গায় নিয়ে যাবো। অন্য জায়গায় বলতে কি ভাগে নিয়ে আসবো, গুণে আছে ভাগে নিয়ে আসবো। এটা হচ্ছে না, এটা আমাদের কেন মান বেরোলো, এটা কেন মান বেরোচ্ছে। এই 1 নং সমীকরণ কেন মান বসিয়ে এক্স এর মান বের করবো। 1 নং সমীকরণে এইখানে তুমি একবারও লিখতে পারো যে যেহেতু যে এখানে তোমার যে এক্স এর মান 300 মিনিট আছে, এখানে এক্স এর মান এবং কে এর মান বসিয়ে পাই, এটাও লিখতে পারো একবারে। আবার তোমরা ধাপে ধাপেও করতে পারো, আমি ধাপে ধাপে করেই দেখাচ্ছি। সমীকরণে কে এর মান
বসিয়ে পাই, কে এর মান বসিয়ে 1 নং সমীকরণ কে এর মান বসিয়ে, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণ কী ছিল, এই যে এক্স ইকুয়াল টু কে এর মান কত, কে এর মান হচ্ছে 25/14, আর এখান থেকে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই, এ পর্যন্ত থাকলো। এবার আমরা এখানে বলেছে যে যে এটা 5 ঘন্টা, 5 ঘন্টা 300 মিনিট, 300 মিনিটটা কী করে হলো তোমাদের দেখাই। 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান সমান কত মিনিট, এর থেকে এটা বড়, 1-এর থেকে এটা বড়, তাই জন্য গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, 0 কত 0, 5 × 30, 300 মিনিট, 300 মিনিটে পরিণত হয়ে গেল। তো এইভাবে 3 মিনিটটা বের করতে হয়। তোকে মিনিটটা বের করে দেখাচ্ছি। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা সমান সমান 300 মিনিট, তাহলে এক্স ইকুয়াল টু 300 মিনিট হলে, 300 মিনিট হলে মানে এক্স এর মান 300 হলে, তাহলে ওয়াই মান কত হবে? এই যে বলছিলাম না যে একটি বাড়লে অন্যটিও বাড়বে, এটা হচ্ছে সরল ভেদ হবে। তাহলে এখানে এক্স এর মান বসায়, এক্স এর মান আছে 300, আর এটা 14, ওয়াই এর মান ওয়াই, এখান থেকে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে এটাকে ধরে এই পাশে নিয়ে আসি, আর 300কে এই পাশে নিয়ে আসবো। যা এবার আড়াআড়ি গুণ করি আমরা, এই আড়াআড়ি গুণ করি, তার আগে এক লাইন তোমাদের করে দেখাই দিই, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। আড়াআড়ি গুণ করছি এবার এইভাবে এইভাবে, আড়াআড়ি গুণ হয়ে গেল। এবার 25কে এই পাশে নিয়ে আসবো, তোমরা আগে 300 গুণ 14 ছিল, আর এটা গুণ সম্পর্কে 25 ছিল, 25 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করি, 5 × 5 = 25, 5 × 30, 0, আবার 5 × 12 = 60, ওয়াই ইকুয়াল টু 12 × 14, আবার কত হয় গুণ করে, 14 12 14, 7 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, 2 একে 2, 1 একে 1, 1 একে 1, তাহলে 6 1, 6 1, তাহলে 168, ওয়াই মান তাহলে পেয়ে গেলাম। তো আমাদের এখানে প্রশ্নে কী বলেছিল, প্রশ্নগুলো ছিল যে 5 ঘন্টা তিনি কত পথ যাবেন, 5 ঘন্টা তিনি কত পথ যাবেন। তাহলে আমরা ইয়েটাকে কী ধরেছিলাম, ওয়াইটাকে ধরেছিলাম দূরত্ব, তাহলে আমাকে দূরত্ব মানে কত পথ যাবে, তাহলে এটা আমি উত্তর লিখে দিই। তাহলে উত্তর 5 ঘন্টা এত কিমি যাবে, 1 দাগ। এবার আমরা 2 দাগ দেখি। 2 দাগে কী বলেছে বন্ধুরা, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। চলো অঙ্কটা করি। 2 এখানে বলেছে 24 জন শিশু সমানভাগে, যদি শিশুর সংখ্যা প্রত্যেকে গোটা সন্দেশ পেল এবং প্রত্যেক 4 জন কম হতো, তবে বলছে 24 জনের থেকে যদি শিশুর সংখ্যা যদি 4 জন হতো, তাহলে কত করে তারা কয়টা সন্দেশ গোটা সন্দেশ পেত। এবার তোমাদের একটা বোঝাচ্ছি একটা উদাহরণ সাহায্যে, যে তোমরা বাড়িতে 2টি বোন, তোমার বাবা 6টি সন্দেশ নিয়েছে, 6টি সন্দেশ নিয়েছে। এবার তোমরা 2টো বোন সমান ভাগে যদি ভাগ করা হয় 6টিকে, তাহলে 3 3 6টা হবে, তাহলে 3টি করে তোমরা এক এক বোন করে পেলে, 3টি করে সন্দেশ তোমরা এক একটি বোন করে পেলে। এবার ধরো যে তোমার বোন সেদিন একটা দিন তোমার বোন বাড়ি নেই, তুমি একা বাড়িতে, আর তোমার বাবা জানে যে তোমার 2 বোন বাড়িতে আছো, তোমার বাবা 6টি সন্দেশ নিয়েছে, 6টি সন্দেশ নিয়েছে, তাহলে 2 জনকে ভাগ করে দেবে, তোমার বাবা তাই ভাবছে, কিন্তু এটা এসে দেখে যে তোমার বোন বাড়িতে নেই। তুমি তখন ওই 6টি সন্দেশ তুমি পেলে নাকি তার অর্ধেক পেলে? না, এটা তুমি অর্ধেক পেলে না, তুমি পুরোটাই পেলে, মানে 6টিই পেলে,
সেই রকমভাবে এই অঙ্কটা করতে হবে। মানে যদি জনসংখ্যা কমে যায় তাহলে সন্দেহের সংখ্যা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, তাহলে এটা ব্যস্তভেদ হবে, কারণ এটা জনসংখ্যা কমে যাচ্ছে আর সন্দেহের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এটা একটা কমে যাচ্ছে আর একটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক? এটা ব্যস্তভেদ সম্পর্ক। চলো অঙ্কটা করি। ধরি শিশুর সংখ্যা এক্স এবং সন্দেশের সংখ্যা ওয়াই। তাহলে এই দুটোকে চল ধরে নিলাম আমরা, এই দুটো চল এক্স এবং ওয়াই, আবার এটা চল, আবার এটা এক্স এবং ওয়াই রাশি, দুটো রাশি। এবার আমরা এটা সরলভেদ না যৌগিক ভেদ সেই লাইনটা আমরা আগে থিওরির মাধ্যমে লিখি। শিশুর সংখ্যা কমলে সন্দেশের সংখ্যা বাড়বে। তাহলে শিশুর সংখ্যা কমছে, সন্দেশের সংখ্যা বাড়ছে, তাহলে নিশ্চয়ই এটা ব্যস্তভেদ সম্পর্ক। সুতরাং এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। ব্যস্তভেদের গাণিতিক চিহ্ন কি? এক্স ভ্যারিসাস ওয়াই এবং 1/y। এবার এটাকে আমরা ধ্রুবক আনবো, ধ্রুবক মানে এটাকে তুলে দিয়ে একটা ধ্রুবক আনবো। তাহলে এটাকে তুলতে গেলে সমান সমান কে ধ্রুবক আনতে হবে? কে নাও বা এ নাও বা বি নাও, যে কোনো যা খুশি তোমরা ধরে নিতে পারো, কিন্তু এক্স ওয়াই চল বাদে, এক্স ওয়াই এটা চল, এটা বাদে। তাহলে এটা তোমরা 1 নং সমীকরণ লিখবে, আর এখানে অবশ্যই লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক। মানে কি? অর্থাৎ কের মান কের মান কখনো শূন্য হবে না, কের মান কখনো শূন্য হবে না। তাহলে এবার বলেছে শিশুর সংখ্যা কত ছিল? শিশুর সংখ্যা 24 জন ছিল, আর সন্দেশের সংখ্যা কত ছিল? শিশুর সংখ্যা 24, আর সন্দেশের সংখ্যা কত ছিল? সন্দেশ ছিল হচ্ছে 5টি। অথবা ঐকিক নামের মাধ্যমে এখানে তুমি রাগ করে দেখতে পারো, এখানে 24 ছিল আর এখানে আমার হচ্ছে 5টি ছিল, আর এখানে 24 থেকে 4 জন কমে যাবে, 24 থেকে 4 জন কমে গেলে 20 জন, তাহলে 20 জন কত করে পাবে ঐকিক নিয়মে, এরকম করে রাফে করে নেবে, তাহলে তোমরা আরও সহজে অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এবার আমরা এখান থেকে আমরা কে এর মান বের করি, এক্স এর মান ওয়াই এর মান বসিয়ে কে এর মান বের করি। 24 আর ওয়াই ইকুয়াল টু 5 হলে, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 24 আর কে, আর এখানে তো 1/y, তো ওয়াই এর মান কত? ওয়াই এর মান 5। এটাকে এই পাশে নিয়ে চলে আসি আর এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে গুণ করি, উপরে করে গুণ, নিচে গুণ, 24 কে রাখলাম, কের মান যেহেতু বের করবো তো কের মান এই পাশেই রাখবো, আর এটা আড়াআড়ি গুণ করবো, এই আড়াআড়ি এখানে অন, আর এখানে তাহলে গুণ অনের সঙ্গে কে গুণ করলে কেই হবে, আর 24 গুণ 25, 24 গুণ 25 কত হয়? তারপরে 20 0 আর 2, 5 10 আর 2 20, 12, 10 আর 2 12 হয়ে গেল, কের মান পেয়ে গেলাম। এবার এখানে লেখো 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 এইভাবে লিখতে পারো, আর আগে যে এক অঙ্কটা ওইভাবে তোমরা লিখতে পারো, আমি এটা একটু অন্যভাবে করছি। 1 নং সমীকরণ কে এর মান এবং এক্স এর মান, একবারে এক্স এর মান বসিয়ে দিই, তাহলে একবার করতে সুবিধা হবে, ধাপে ধাপে করে দিই, তোমাদের অসুবিধা হয়ে যাবে। মান বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ এই যে এটা, 1 নং সমীকরণ এক্স আর কে এর মান কত? 120, আর এখানে ছিল 1/y, x সমান সমান 1/y, 1/y
এই পর্যন্ত থাক। এবার আমরা ওই এক্সের মান যেটা কমে গেছে, যে শিশুর সংখ্যা 24 থেকে 4 জন চলে যাবে, সেটাকে করে দেখি নি। 24 থেকে 4 জন চলে আসে, তাহলে নিচে 20 জন থাকবে। 20 20 হলে 20 হলে তাহলে এবার এখানে বসাই, এই মানটা এখানে বসাই। এখানে 20 আর এখানে 20 আর 1/, তাহলে ওয়াই মানে আমরা পেয়ে যাবো। ওয়াই মানে কি? সন্দেশ। সন্দেশ। তাহলে এখানে 120, ওটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, উপর করে গুণ করি 120 ওয়াই আর এখানে আছে 20। এবার আড়াআড়ি গুণ করবো, এইভাবে আর এইভাবে, এটাকে বলে আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ করলে হবে হচ্ছে 20 ওয়াই আর এইভাবে গুণ করলে 120। এই 20টাকে গুণে আছে ভাগে নিয়ে আসবো, এই 0 6 দুগুণে 12, কাটাকাটি করলাম, y = 6। y = 6, তাহলে আমরা 6 এর মান পেয়ে গেলাম 6। তাহলে গোটা সন্দেশ 6টি করে পাবে। উত্তর আমরা লিখে দিই। উত্তর প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত। এটাই হবে অ্যান্সার। এবার তাতে এবার 2 দাগ হয়েছে, এবার 3-এর 3 দাগ করি। 3-এর 3 দাগ কি বলেছে অঙ্কটা পড়ি। 3 দাগ। একটি পুকুর কাটতে 15 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোকের কাজ করতে হবে তা ভেতরতে প্রয়োগ করে হিসাব করি। এখানে দেখো বন্ধুরা, একটু রাফ করে নিই, রাফ করে মানে ওইদিকে নিয়ে রাফটা করে নিই, যেটা তোমরা এইটে থাকতে করতে, সেই রাফটা আগে করে দেখিনি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। বলছে 15 জন এই পুকুর কাটতে হচ্ছে আর 18 দিন। এবার বলেছে এই 50 জন 18 দিন সময় লেগেছে। এবার বলছে ও একই পুকুরটা, ওই পুকুরটাই যদি দিন মানে যেটা বের করবে সেটাতে এই পাশে থাকবে, সেটাই বেশি করি নাকি। আমাকে বলা হচ্ছে জন বের করতে, তাহলে জন এই পাশে থাকবে। তাহলে 18 দিন সময় লেগেছে পুকুরটি কাটতে 50 জনের। তাহলে এখানে 15 দিনে, তাহলে 15 দিনে কতজন লাগবে এখানে কতজন লাগবে। তাহলে 18 দিন লেগেছে 50 জনকে করতে, তাই যদি আরও দিন সংখ্যা কমে দিল, তাহলে এই 50 জনকে ওই পুকুরটা কাটতে পারবে? দিন সংখ্যা তো কমিয়ে দিল, নিশ্চয়ই 50 জনের সঙ্গে আরও লোকজন নিয়ে ওই পুকুরটাকে 15 দিনের কাজটা কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ওইখানে তোমরা এইভাবে করতে পারো যে 18 দিনে পুকুরটি কাটে 50 জন, তাহলে একদিনে কাটে ভাগ হয়ে যাবে, তাহলে একদিন এর থেকে ছোট ভাগ হয়ে যাবে। আর তাহলে 15 দিনে এর থেকে একটু বড়, তাই জন্য গুণ হবে 18, 3 6 18, 3 5 15। এখানে 2 দিয়ে 3 দ্বিগুণে 6 আর 25 দ্বিগুণে 50। আর কাটাকাটি হচ্ছে না বন্ধুরা। 3 3 5 15 2 5 10 আর 2 12, এরকম কিছু একটা আসবে। এবার আমরা মেন ভেদতত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা করি। ধরি দিন সংখ্যা x এবং জনসংখ্যা y। এবার এটা সরল ভেদ না ব্যস্ত ভেদ, সেটা সেই লাইনটা লিখে নিই। দিন সংখ্যা কমলে জনসংখ্যা বাড়বে। দিন সংখ্যা কমলে জনসংখ্যা বাড়বে। এখানে উত্তরে আমাদের বলেছিল দিন সংখ্যা যদি 15 দিন হয়, জনসংখ্যা কি বাড়বে না কম? নিচে বাড়বে। সুতরাং x ও y ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদে আমরা প্রতীক চিহ্ন কি x ভ্যারিসাস
ওয়াই না সরি 1/y, এটা হচ্ছে ব্যস্তভেদের প্রতীক চিহ্ন। এখান থেকে আমরা এটাকে তুলে দেবো, ভ্যারিসেসটাকে তুলে দেবো, তুলে দিয়ে একটা ধ্রুবক আনবো। তাহলে ধ্রুবক এটাকে তুলে দিলে সমান সমান কে ধ্রুবক আনতে হয় 1/y। তাহলে এটাকে তোমরা 1 নং সমীকরণ দেবে, আর এখানে লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার এখানে এক্স এর মান আমরা বসাবো। এক্স এর মান কত দেওয়া ছিল ফার্স্টে, মানে প্রথমে যে এক্স এর মানটা দেওয়া ছিল, প্রথমে এক্স এর মান দেওয়া ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু 18 আর ওয়াই ইকুয়াল টু 15 হলে 15 হলে তাহলে এই 1 নং সমীকরণে এই এক্স এর মান ওয়াই এর মান বসায়। এই এক্স এর মান ওয়াই এর মান বসিয়ে কে এর মানটা বের করার জন্য আমাদের এইটুকুন করতে হয়। 18 কে 1/50। তাহলে এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে আসবো। কে 50 18, এবার আড়াআড়ি গুণ করবো। ওইখানে নিচে অন, কিছু না থাকলে অন ধরতে হয়। কে আর 18 ইন্টু 50, এটাকে গুণ করলে কত হয়? এটাকে গুণ করলে 18 ইন্টু 50 0 0 45 0 তোমার 4 5 একে 5 আর 4 9 900। কে মান হচ্ছে কে এর মান 900। এবং থাক, এবার আমরা লিখবো 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণটা এই, এটা কে এর মান আর এটা 1/y। এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু সরি এটা হবে না। তাহলে এটা কে এর মান বসানো হয়ে গেল। এবার এক্স এর মান তো দেওয়া আছে, বলছে এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা না সরি, এক্স এর মান কি দেওয়া ছিল, এক্স এর মান হচ্ছে এক্স এর মান কি দেওয়া ছিল, এক্স এর মান এক্স 15 দিন, 15 দিন দিন সংখ্যা। এক্স এর মান কি ছিল এখানে, তোমরা যদি ভুলে যাও এখানে দেখে নেবে। এই এক্স এর মান দিন সংখ্যা, দিন সংখ্যা এক্স ইকুয়াল টু 15 হলে, এক্স ইকুয়াল টু 15 হলে মানটা বসাই, এক্সের জায়গায় 15 বসাই। এখানে 15, এটা 900 আর এটা 1/y। এখান থেকে ওয়াইয়ের মান পেয়ে যাব, মানে জনসংখ্যা পেয়ে যাব। এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে এটাকে আড়াআড়ি গুণ করতে হবে। আগে উপরে গুণ করি 15, আর এটা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এইভাবে 15y, আড়াআড়ি গুণ করলে 900 y 15। তাহলে এটা কাটাকাটি করি 15, এটা 15 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 15 900, 900 এটা হচ্ছে 5 বার, 5 5 25 5 তোমার 2 2 7 না 5 বার না 6 বার করি। 5 30 শূন্য তোমার 3 3 6 6 3 9, আর এই শূন্য জানো 0, 60 60। তাহলে ওয়ার মান 60। তাহলে বলেছে প্রশ্নে কি বলেছিল বন্ধুরা, প্রশ্নে বলেছে যে অতিরিক্ত কতজন লেগেছে, মানে 50 জন তো আছেই, মানে এই 15 দিনের কাজের জন্য বেশি কতজন লোক আনা লেগেছে, কতজন লোক আনা। তাহলে আগে ছিল কতজন, মানে মানে টোটাল হয়েছে ওয়ার মান, টোটাল জনসংখ্যা মানে আগেরটা ধরে পরেরটা ধরে টোটাল হয়েছে 60 জন। তাহলে কতজন এনেছে, তাহলে আগেরটা মানে এখনটা ধরে টোটালটা ধরে আগেরটা বাদ দিলি সে পরে কতজন এনেছে সেটা পেয়ে যাব। তো ওয়াই ইকুয়াল টু 60 মাইনাস 50, 50 জন ছিলই আগে, আর এটা টোটাল হয়েছে। তাহলে অতিরিক্ত 0 করে 0 5 হলে 6 1 হলে
তাহলে 10জন টোটাল, অতিরিক্ত 10জন লোক পরে এনেছে। 10জন 50-এর সঙ্গে পরে 10জন এনে 60জন হয়েছে। তো 60জন মিলে যদি ওই পুকুরটা কাটে তাহলে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তাতে উত্তরটা লিখে দিই। অতিরিক্ত, আশা করি বন্ধুরা অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো।